মেট্রো রেলের দাম আছে, সেতু ভবনের দাম আছে, বিটিভির দাম আছে, শুধু দাম নাই বোধহয় কিছু মানুষের। মেট্রো রেল ক্ষতি হওয়াতে আপনার কান্না আসে, সেতু ভবন ক্ষতি হওয়াতে আপনার কষ্ট লাগে, বিটিভি ক্ষতি হওয়াতে আপনি তার বিচার চাইতে পারেন। দুনিয়ার সকল সম্পদের চাইতেও একটা প্রাণের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আপনি আবারও চেষ্টা করলে পূর্বের প্রতিটি স্থাপনা আগের চাইতেও সুন্দর করে বানাতে পারবেন। আপনি আবারও চেষ্টা করলে আগের চাইতেও আরো সুন্দর করে মেট্রো রেলকে তৈরি করতে পারবেন। ওই বোনকে তার ভাই ফিরিয়ে দিতে পারবেন না, ওই অভাগিনী মায়ের বুকে আর তার সন্তানকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না। সহিংসতাও যেরকম আমাদের কাম্য নয়, আমার দেশের সম্পদ নষ্ট হোক এটাও আমরা চাই না। আমার দেশের প্রাইম মিনিস্টার, সুপ্রিম পাওয়ার প্রধানমন্ত্রী গতকালকে গেলেন মেট্রো রেল পরিদর্শন করতে। সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সহিংসতা হয়েছে, তার জন্য তিনি আবেগ আপ্লুত হয়েছেন, কান্না করেছেন। আমরা তাকে সাধুবাদ দেই। দেশের সম্পদ নষ্ট হলে আবেগ আপ্লুত হওয়া স্বাভাবিক। তবে আমাদের প্রশ্ন হলো, দেশের সম্পদের জন্য মায়া কান্না হলো, আবেগ আপ্লুত হলো, চোখে পানি আসলো, কিন্তু 300 জন ছাত্র জীবন দিল। এই ছাত্রদের জন্য যদি আপনি কান্না করতেন, দেশের মানুষ বুঝতে পারতো নিঃসন্দেহে আপনি প্রকৃত ভালোবাসার জননী। এখন বলেন, সন্তানের দাম বেশি নাকি সম্পদের দাম বেশি? আপনার 50 বিঘা জমি আছে, আপনার সন্তান অসুস্থ মারা যাচ্ছে, কিসের আপনার সম্পদের দরকার? মানুষ তো সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে চায়। দেশের জনগণই যদি না থাকে, এত উন্নয়ন আর সম্পদ দিয়ে আমাদের কি হবে? একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। দেখলাম ডেইলি স্টারের মধ্যে প্রতিবেদন করেছে, পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে এতগুলো শিক্ষার্থী মারা গেল, অনেকে শিশুও মারা গেছে। তো এই বিষয় নিয়ে অনেকে দেখি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে যে প্রধানমন্ত্রী মেট্রো রেল দেখে যেভাবে কাঁদলেন, ছাত্রদের মৃত্যুতে এইভাবে কাঁদলেন না বা শোকবার্তাও দিলেন না। তো মেট্রো রেলের দাম আছে, ছাত্রদের জীবনের দাম নেই, এরকম তারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে। তো এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের প্রিয় মহতারাম ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। সেই সাথে তিনি আরও বলেছেন যে একজন পুলিশ আরেকজন পুলিশের ছেলেকে গুলি করেছে। ওই পুলিশের ছেলে ওই পুলিশকে বলতেছে যে আমার বাবা পুলিশ, আমাকে গুলি করেন না, কিন্তু সেই পুলিশ বিশ্বাস করেনি, তাকে গুলি করে মেরে ফেল দিয়েছে। তো এরপর সাংবাদিকেরা ওই পুলিশকে ফোন করে বলেছে যে আপনার ছেলেকে গুলি লেগেছে। তখনও তার সেন্সলেস ছিল, সে তার বাবার নাম্বার দিয়েছে সাংবাদিকদের যে আমার বাবাকে একটু ফোন করেন। তখন ওই সাংবাদিক তার বাবাকে ফোন করে বলেছে যে আপনার সন্তানকে গুলি লেগেছে, আপনি ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে, আপনি ওখানে খোঁজ নেন। তো পরবর্তীতে তারা আসে মানে আহতদের হতাহতদের যেখানে ভর্তি করা হয়েছে সব কিছু খুঁজে পায় না। তো পরবর্তীতে একজন বলে যে মর্গে দেখেন। তো মর্গে যে দেখে যে তার ছেলের নিথর দেহ পড়ে আছে। তখন ওই পুলিশের স্ত্রী হাউমাউ করে মেঝেতে কাঁদতে লাগলো, তার ছেলের রক্ত হাতে নিল। তো এরপর ওই পুলিশটা দেখলো যে তার ছেলেকে অসংখ্য গুলি করা হয়েছে, খুব কাছ থেকে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তখন তার উপরের পদের স্যারকে তিনি ফোন করে বলেন, স্যার একজন মানুষ মারতে কতটা গুলি খরচ করা লাগে, মানে কতটা গুলি করতে হয়। তো এই বিষয় নিয়ে কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখি। কত কষ্টদায়ক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। দেখলাম ডেইলি স্টারের মধ্যে প্রতিবেদন করেছে, পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। যেই ওসি আইনাল হক, তার নাম মইনাল হক নাম, তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য। গুলি করতে করতে একটা ছাত্রর শরীরের মধ্যে গুলি লেগে গেছে, রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে বলছে ওই যে আমার বাবা। আর একটা পুলিশ এসে তাকে আর একটা লাথি মেরে বলে তোর বাবার কাছে যা। সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাত 12টা বাজে, সন্তান বাড়িতে ফেরেনি।
তখন তার মা বাবার কাছে ফোন দিল, কোথায় তুমি? সন্তান তো এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই। ওসি সাহেব খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে। হঠাৎ করে ফোন ঢুকে গেল, ফোন রিসিভ করে বলতিছে, তোমার ছেলে হসপিটালে মরে আছে, ছেলেটাকে নিয়ে যাও। ওসি সাহেব চিনতে পারলো যিনি ওই পাশ থেকে কথা বলতেছে উনি কনস্টেবল মোখলেস। ডাকতে বলে, মোখলেস তুমি কেন কথা বলো? মোখলেস বলতেছে, স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওইভাবেই গুলি করেছি, এই ছেলেটা বিদায় নিয়ে চলে গেছে, আপনার কে হয়? ওসি সাহেব কথা বলতে পারে না, মুখ স্তব্ধ হয়ে গেল। ওসি উপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে, আমার সন্তানের নিতর দেহ পড়ে আছে, বুকের মধ্যে বুলেট ঢুকেছে, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা ছাত্রকে মারার জন্য এত গুলি কি বুকের মধ্যে মারতে হয়? এই ঘটনার দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের ভেতরে আঙুল দিয়ে শিক্ষা দিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করো, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে, আর তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশল হলো সর্বোত্তম। আল্লাহ এই ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিল, একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেল। আল্লাহ তামাম প্রশাসনকে শিক্ষা দিতে চাচ্ছে, কাদের বুকে গুলি চালাচ্ছ? এরা তো তোমাদেরই সন্তান, এরা তো তোমাদেরই ভাই, এরা তো তোমাদেরই প্রতিবেশী, এরা তো তোমাদেরই আত্মীয় স্বজন। এই জন্য সাবধান, নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কে শোনে ধর্মের কাহিনী? আমরা আমাদের কথা বলে যাই, আমরা আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ঠেকে, না বিপদের মধ্যে পড়ে, ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করতে চায় না। সেই রংপুরের আবু সাইদকে প্রকাশ্য গুলি করে শহীদ করে দেওয়া হলো। যেই প্রশাসনটি গুলি করে শহীদ করেছে ইউনূস আলী, তার মুখের মধ্যে বিশাল দাড়ি, সুন্নাতি দাড়ি, রসুলের দাড়ি নিয়ে নিরপরাধ মানুষকে কেমনভাবে শহীদ করে দেয়, নিরপরাধ মানুষের বুকে কেমন করে গুলি চালায়। তার মানে বোঝা গেল মুখের মধ্যে দাড়ি থাকলেই এ যে খাঁটি ইমানদার হবে এমনটা নয়। মাঝে মধ্যে প্রমাণ হয় দাড়িওয়ালারাও নামধারী মুনাফিক হতে পারে। তার কারণ হযরত আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, তলে তলে আবু জেহেলের সঙ্গে হাত মিলাইয়া মুনাফিকি করেছে। আজকেও বাংলাদেশে মাথায় টুপি পরে, মুখে দাড়ি, পরিচয় দেয় মুসলমান, আসলে মুসলমান নয়। হাজার হাজার লক্ষ লক্ষ মুনাফিকে সমাজটা ভরে গেছে। আজকে মুখে দাড়ি নিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালালে তবে খুশি হয়েছি। যে গুলি চালাইছে লালমনিরহাট পাটগ্রামে, তার বাড়ি ইউনূস আলী, শুনলাম তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আলহামদুলিল্লাহ কর। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, তারাও কায়দা করে, আর আল্লাহরও পরিকল্পনা কৌশল আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাচ্ছে, তুমি তোমার পরিবারকে সুখে রাখার জন্য, সন্তানদেরকে সুখে রাখার জন্য তুমি নিরপরাধ মানুষের উপরে জুলুম করতেছো না। তুমি জুলুম করে কোটি টাকা অর্জন করতে পারো, কিন্তু তোমার পরিবার সমাজে কোনো ধরনের শান্তি থাকবে না। আল্লাহর ওয়াদা, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর নীতি থেকে মুখ ফিরাইয়া নেয়, দুনিয়ায় জুলুম করে জীবন যাপন করে, আল্লাহ ওয়াদা এদের পরিবারে কোনো শান্তি থাকবে না। এখন বলেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে। যে আবু সাঈদ শহীদ হয়ে গেল, তার মায়ের কান্না, বোনের কান্না, মাটা কান্না করে করে বলছে আমার সন্তানকে চাকরি দেবে না, দিও না, কেন তাকে গুলি করে হত্যা করবে? ছোট বোনটা কান্না করে বলছে আমার ভাই ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, স্কলারশিপে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, প্রত্যেক মাসে প্রাইভেট করে টাকা পাঠায়, যেই টাকায় আমার বাবার চিকিৎসা হয়, মার খাবার আয় উপার্জন হয়। সেই ভাই চলে গেল, আজকে বাবা মার খাবার কোথা থেকে আসবে? যেই ছাত্রটি বিদায় নিয়ে চলে যাওয়ার সময় বুক যখন পাতিয়ে দিয়েছে গুলির সামনে, প্রথম গুলি করেছে, ও বিশ্বাস করে নাই আমাকে গুলি করেছে, আবার দাঁড়িয়ে গেছেন, আবার গুলি করা হয়েছে, 4টে গুলি লাগার পরে পড়ে গেছেন। ইমানের শক্তি কাকে বলে? আবু সাঈদ বিদায় নেওয়ার আগে সকালবেলা ফেসবুকের মধ্যে পোস্ট করে লিখেছিল, আজকে আমি যদি রাজপথে নেমে শহীদ হয়ে যাই, হক প্রতিষ্ঠার জন্য জীবন দেই, আমার লাশটা তোমরা দাপন করবে না, রাস্তায় ফেলিয়ে রাখবে।
এই লাশ দাপন করবে না, যখন ছাত্ররা বিজয়ী হবে তখন ছাত্রদের সঙ্গে আমার লাশটাকেও বিজয়ী বলে তোমরা দাফন কাপন করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানের জুজবা কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে? বলে যেই লাশ বিজয়ী হবে না ওই লাশের দাপন করার দরকার নেই, আমার নিতর দেহ রাস্তায় ফেলে রাখবে। ছাত্ররা বিজয়ী হলে আমি কবরে যাব, না হলে যেতে চাই না। যেই স্ট্যাটাস দিয়ে বিদায় নিয়ে চলে গেল, আজকে তিনি বিদায় নিয়ে চলে গেছে, তার সম্মানকে বৃদ্ধি করেছে কে? শহীদ আবু সাইদ বিদায় নিয়ে চলে গেল, আজকে রংপুরের একটা রাস্তার নাম হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ বলেন। রুকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ গেট। আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছে, সত্যের পক্ষে থেকে যারা জীবন দেয় এরা মরে না, এরা অমর। তাদের সম্মান, তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা দলমত রাজনীতি নয়, আমরা আর কোনো নিরাপদ মানুষের জীবন যাক এটা আমরা চাই। আমরা সুখে শান্তিতে এই সমাজের মধ্যে বসবাস করতে চাই। একটা ছাত্রর ইমানের কি শক্তি! 16 বছর বয়স, পেটের মধ্যে গুলি লেগেছে, নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে মা ফোন দিয়েছে হসপিটালের মধ্যে, সন্তানটি কানের মধ্যে ফোন ধরে মা ডাকতে বলে, বাবা তুমি কেন কথা বলতে পারো না? সন্তান মুখের মধ্যে থেকে অক্সিজেনের রাবারটা ফেলে দিয়ে কান্না বাদ দিয়ে মুচকি হেসে ডাকতে বলে, মা আমার তো অ্যাজমার সমস্যা, নাকটা বন্ধ হয়ে গেছে মা, এই জন্য কথা বলতে পারি না। তুমি কেমন আছো মা? কি করছো মা? মা ডাকতে বলে, বাবারে আমার তো অন্তরের মধ্যে ছটফট করে, অন্তরের মধ্যে ভালো লাগে না। সন্তান বলে, মা আমি ভালো আছি, আমার জন্য দোয়া করো। অথচ পেটের মধ্যে গুলি লেগে নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, মুখের মধ্যে হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে। আমরা খাব্বাবের আলোচনা শুনেছি, আমির হামজার কথা শুনেছি, সাহাবীদের জিন্দেগি পড়েছি। এই সমস্ত ছাত্রদের হাসি মুখে শাহাদত বরণ করার ভেতরে ইমান দীপ্ত শপথ আমরা দেখতে পেরেছি। আর এই জন্য সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, কেউ না জানার আগে কে জানে? মা। কেউ না জানার আগে কে জানে? আল্লাহ তো অবশ্যই জানবে। কিন্তু এই দুনিয়ার বুকে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, এই জন্য মার মনের মধ্যে ছটফট হয়। মায়ের কলিজার সঙ্গে তো সন্তানের কলিজার সম্পর্ক, মায়ের দেহের সঙ্গে সন্তানের সম্পর্ক। ঢাকায় গুলি লেগেছে সন্তানের পেটে, আর মা ছটফট করতেছে তার গ্রামে। এই জন্য সন্তান বিপদে পড়লে কেউ জানার আগে যিনি জানে তিনি হলেন গর্ভধারিণী জনম দুঃখিনী মা। এই জন্য শিল্পী বলেছেন, বিদেশে বিপদে যদি সন্তান মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য সেই মা আমাদের জন্য নিয়ামত, সেই বাবা আমাদের জন্য নিয়ামত। সেই মা বুঝতে পারলেন সন্তানের দুঃখ, অথচ হাসি মুখে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। শাহাদত নিঃসন্দেহে তারাই বরণ করে যারা হাসি মুখে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা গত 2-3 দিনে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত ছাত্রদেরকে শাহাদতের মর্যাদা দান করুক, বলেন আমিন। আল্লাহদের পরিবারকে সবুর করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ দেশের পরিবেশ পরিস্থিতি অতি দ্রুত শান্ত করার তৌফিক দান করুক, বলেন আমিন। বাংলাদেশের মিডিয়াদের তথ্য অনুযায়ী 250 থেকে প্রায় 300 জন ছাত্র শহীদ হয়েছে। যারা জীবন দিয়েছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন। আবার অনেকে প্রশ্ন করে, হুজুর ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিল এদেরকে কি শহীদ বলা যাবে? মানে শহীদের ব্যাখ্যা নিয়েও তাদের মধ্যে প্রশ্ন। শহীদ বলতে কি বোঝায়? শহীদ শব্দের অর্থ হলো সাক্ষ্যদাতা, যারা সত্যের সাক্ষ্য দেয়, ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে, কোরআন সুন্নাহর জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, নিজেদের হক এবং সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে। শহীদ মানে হলো সাক্ষ্যদান। আর সাক্ষ্যদান হলো 2 প্রকার, বাস্তব সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য। মুখে মুখে যেটা বলা হয়, ঘোষণা করা হয়, এর নাম হলো মৌখিক সাক্ষ্য। আর নিজের জীবনের মধ্যে তা প্রতিষ্ঠিত করে প্রয়োজনে সত্যের জন্য জীবন দেয়, এইগুলো হলো আসল এবং বাস্তব সাক্ষ্য। আর সত্য প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এরাই তো শহীদ। এরা সাক্ষ্য দিচ্ছে তারা যেই দাবি করেছিল সেটা সত্য ছিল, তারা যেই দাবি করেছে সেটা ন্যায্য ছিল। এখন সত্য এবং ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যদি কোনো নিরপরাধ মানুষকে
গুলি করে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়, নিঃসন্দেহে এরা শাহাদতের মর্যাদা পাবে, এতে কোনো সন্দেহ। তার কারণ তারা তো অন্যায় করে নেই, তারা তো অপরাধ করে নেই, তারা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য দাবি করেছে। এখন এদেরকে আপনি গুলি করে শহীদ করে দিলেন, এরা শাহাদতের মর্যাদা পাবে। আর শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা এই জমিনে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, জান্নাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আরো ধরে বলেন। আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাদেরকে সবুজ পাখি করে রাখে। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেশের কি পরিস্থিতি, সারা বাংলাদেশে যেরকম 300 ছাত্র শহীদ হয়েছেন সেই রকম চলেছে সহিংসতা। সহিংসতাও যেরকম আমাদের কাম্য নয়। আমার দেশের সম্পদ নষ্ট হোক এটাও আমরা চাই না। আমার দেশের প্রাইম মিনিস্টার, সুপ্রিম পাওয়ার প্রধানমন্ত্রী গতকালকে গেলেন মেট্রো রেল পরিদর্শন করতে। সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সহিংসতা হয়েছে, তার জন্য তিনি আবেগ আপ্লুত হয়েছেন, কান্না করেছেন। আমরা তাকে সাধুবাদ দেই। দেশের সম্পদ নষ্ট হলে আবেগ আপ্লুত হওয়া স্বাভাবিক। তবে আমাদের প্রশ্ন হলো, দেশের সম্পদের জন্য মায়া কান্না হলো, আবেগ আপ্লুত হলো, চোখে পানি আসলো, কিন্তু 300 জন ছাত্র জীবন দিল। এই ছাত্রদের জন্য যদি আপনি কান্না করতেন, দেশের মানুষ বুঝতে পারতো নিঃসন্দেহে আপনি প্রকৃত ভালোবাসার জননী। এখন বলেন, সন্তানের দাম বেশি নাকি সম্পদের দাম বেশি? আপনার 50 বিঘা জমি আছে, আপনার সন্তান অসুস্থ মারা যাচ্ছে, কিসের আপনার সম্পদের দরকার? মানুষ তো সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে চায়। দেশের জনগণই যদি না থাকে, এত উন্নয়ন আর সম্পদ দিয়ে আমাদের কি হবে? আপনি সম্পদকে অবশ্যই ভালোবাসবেন, তবে আপনি একটু সমবেদনা জানান। নিরীহ ছাত্ররা শহীদ হয়ে গেল, যারা জীবন দিল, হাজারো ছাত্র হসপিটালে কাতরাচ্ছে, তাদের পাশে কি আমরা যেতে পেরেছি? তাদের জন্য কি কান্না করতে পেরেছি? আমরা কান্না করছি ভালো, তবে যারা শহীদ হলো এদের সমবেদনা জানানো এটা আমাদের দায়িত্বশীল হিসেবে দায়িত্ব ছিল। আজকে দেশের যখন পরিস্থিতি খারাপ, শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে, সেনাবাহিনীদেরকে পর্যন্ত নামানো হলো। একটা ভিডিওর মধ্যে দেখলাম সেনাবাহিনীরা পর্যন্ত ছাত্রদেরকে গুলি করছেন। যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা, ভরসা, ভালোবাসার প্রতীক ছিল, আজকে তারা যুদ্ধ করছেন। জাতিসংঘের ট্যাঙ্ক বের করে, জাতিসংঘের হেলিকপ্টার থেকে গুলি মারছেন, ছোড়া গুলি পানিয়ে ফেলছেন, ছাত্রদের বুকে গুলি চালাচ্ছেন। যুদ্ধ কাদের বিরুদ্ধে হচ্ছে? যেই সেনাবাহিনীর দায়িত্ব ছিল বৈদেশিক আক্রমণ থেকে দেশকে হেফাজত করা, আজকে তারা যখন নিরীহ ছাত্রদের বুকে গালি চালায়, গুলি চালায়, এর চাইতে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমরা সুস্পষ্ট করে প্রশাসনকে বলতে চাই, রাজনীতি নয়, দলমত নয়, চাকরি টিকানোর জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, উপরের হুকুম পালন করেন। তবে অনুরোধ করে বলি, দায়িত্ব পালন করতে গিয়ে, চাকরি বাঁচাতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে আর গুলি চালাবেন না। আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করা গুনাহ কম না বেশি? কত গুনাহ আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম জেনে নাও। একজন ব্যক্তি যদি নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করে, ও যেন একজন ব্যক্তিকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ। তাহলে একজন নিরপরাধ মানুষের বুকে যে গুলি চালালো, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লেখা। তার মানে বোঝা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায়। আমরা বলতে চাই, উপরের চাপ বলে, উপরের হুকুম বলে, অবশ্যই হুকুম মানেন, চাকরি বাঁচান, কিন্তু চাকরি বাঁচাতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো। কারণ নিরপরাধ মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আরো জোরে বলেন, জবাব দেওয়া যাবে। আজকে মনে হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, প্রশাসনকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে।